হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির জন্য দেখবে তোমাদের একটা কন্টেন্ট রয়েছে যে আনুপাতিক বৃত্তচিত্র, ইংরেজিতে যাকে বলা হয় ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল বা পাই ডায়াগ্রাম। এই প্র্যাকটিক্যালের বিষয়টা কিন্তু শুধু তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য নয়, যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে জিওগ্রাফি অনার্সের, তোমাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে করা হচ্ছে প্রতিটা স্টেপ তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে এই ইম্পর্টেন্স ভিডিওগুলো তোমরা শেয়ার করো, কেমন? তো চলো তাহলে শুরু করা যাক। এখানে একটা র ডেটা আমি রেখেছি, অবশ্যই এটা একটা প্র্যাকটিক্যাল জিওগ্রাফির বই থেকে আমি ডেটাটা নিয়েছি। সেখানে আরও দুটো সাল এক্সট্রা ছিল, আমি এখানে 4টে সালের ওপর দেখিয়েছি। 3টে ভেরিয়েবল তোমায় দিয়ে দিয়েছে, এখানে 3টে ভেরিয়েবল দিতে পারে, এবার সেখানে 3টে রাজ্য দিতে পারে বা 3টে অন্য উপাদান দিতে পারে। যাই হোক, প্রশ্নটা এইভাবে তোমরা বুঝে নাও যে এখানে 4টে সাল দেওয়া রয়েছে, মানে 4টে একক বছরের সাল দেওয়া রয়েছে। এয়ার ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ এয়ার ইন্ডিয়া লিমিটেডের যে প্রোডাকশন বা উড়ান 18-19 সালে কতগুলো হয়েছে, 19-20 সালে কতগুলো হয়েছে, 20-21 সালে কতগুলো হয়েছে, 21-22 সালে কতগুলো হয়েছে, এইভাবে তোমাকে দেখতে হবে। সেম অ্যাজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অ্যান্ড এয়ারলাইন্স এয়ার 2। আমাকে কি করতে হবে, এই যে র ডেটাটা দিয়েছে এর রেসপেক্টে আমাকে রো ধরে টোটাল করতে হবে। মানে এয়ার ইন্ডিয়া লিমিটেডের 2018 থেকে 2022 পর্যন্ত যে এক্সপোর্ট বা প্রোডাকশন যাই বলি না কেন তার টোটাল করতে হবে। সেম অ্যাজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অ্যান্ড এয়ারলাইন্স এয়ার 2। তাহলে ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। স্টুডেন্টস, এখানে আমি একটা টেবিল করেছি ক্যালকুলেশনে, যেখানে র ডেটার এই যে এয়ার ইন্ডিয়া লিমিটেডের যে 4টে বছর দেওয়া রয়েছে সেই 4টে বছরে টোটাল করে হয়েছে 384। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 4টে বছরে টোটাল করে হয়েছে 80। আর ঠিক একই রকমভাবে এয়ারলাইন্স এয়ারের 4টে বছরে টোটাল করে হয়েছে 40। এবারে এর ব্যাসার্ধ বার করতে হবে, মানে রেডিয়াসটা ক্যালকুলেট করতে হবে। রেডিয়াস ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, তার ফর্মুলা হলো যে টোটালটা তুমি করেছো ডিভাইডেড বাই পাই এবং তার হোল রুট। ক্যালকুলেট করার জন্য আমাদের কিভাবে করতে হবে দেখো, টোটাল যেটা দেওয়া রয়েছে মানে 384 ডিভাইডেড বাই পাই, শিফট পাই প্রেস করলাম, যেটা এলো এবারে তার রুট করতে হবে। রুট প্রেস করব, দেখো দেখতে পাচ্ছ তোমরা ডিজিটটা হয়েছে 11.05581278। কিন্তু আমরা এত বড় ডিজিট নেব না, আমরা সবসময় পয়েন্টের পরে দুটো ডিজিট রাখবো। সেটা পৌনপৌনিক করেও রাখতে পারো, আবার পৌনপৌনিক নাও করতে পারো। তাহলে এখানে লিখে নিই 11.05। ঠিক একই রকমভাবে আমরা বাকি 3টেরও ব্যাসার্ধ ক্যালকুলেট করব। দেখে নাও স্টুডেন্ট, ঠিক একই রকমভাবে 3টের টোটালের রেসপেক্টে আমার ক্যালকুলেট করা হয়ে গেছে, ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি স্কেল ধরবো, কারণ দেখো 11.05 এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি বৃত্ত আঁকতে যাই তাহলে সেটা বিশাল বড় হয়ে যাবে এবং সেটা বেমানান হবে, সুটেবল হবে না। তাই যাতে সুটেবল হয় সেজন্য আমাকে স্কেল ধরতে হবে। আমরা এখানে 5 স্কেল ধরছি, ঠিক আছে? আমাদের এখানে অ্যাজ সাচ ইউনিট তো দেওয়া নেই, আমি না হয় 5টি লিখলাম, কেমন? তাহলে এবারে আমি দেখি যে স্কেল কত হচ্ছে। প্রথমে রয়েছে 11.05, তাকে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমার স্কেল দাঁড়াচ্ছে 2.21 সেন্টিমিটার। তাহলে আমার স্কেলও ক্যালকুলেট করা হয়ে গেল। এবারে আমার পাই ডায়াগ্রাম করতে গেলে একটা গ্রাফিক্যাল স্কেল লাগবে, কারণ যেহেতু আমি এখানে কার্টোগ্রাম করছি, কার্টোগ্রামের কিন্তু অবশ্যই একটা করে গ্রাফিক্যাল স্কেল দেখাতে হয়। গ্রাফিক্যাল স্কেলের জায়গাটা ছেড়ে না হয় আগে ডিগ্রিটা ক্যালকুলেট করে নেওয়া যাক। গ্রাফিক্যাল স্কেল কখন করব সেটা আমরা পরে দেখব। স্টুডেন্টস, এবারে আমাদের ডিগ্রি ক্যালকুলেট করতে হবে। ডিগ্রি ক্যালকুলেট করার জন্য ফর্মুলা হলো ইন্ডিভিজুয়াল ভ্যালু
ডিভাইডেড বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এইভাবে তোমরা ডিগ্রি ক্যালকুলেট করবে। ইন্ডিভিজুয়াল ভ্যালু মানে দেখো 2018-19 সালের এয়ার ইন্ডিয়া লিমিটেডের ইন্ডিভিজুয়াল ভ্যালু ছিল 94, তার টোটাল কত 384। করার পরে যেটা আসবে তাকে 360 ডিগ্রি দিয়ে আমি গুণ করলে আমি ডিগ্রি পেয়ে যাব। ঠিক একই রকমভাবে এয়ার ইন্ডিয়া লিমিটেডের 2019-20 সালের ইন্ডিভিজুয়াল ডিজিট ছিল বা অরিজিনাল ডিজিট ছিল 93। আবার এই এয়ার ইন্ডিয়া লিমিটেডের টোটাল কত ছিল 384, তাকে ডিভাইড করব, ডিভাইড করে 360 দিয়ে আমি গুণ করে দেবো। দেখে নাও তোমরা। দেখো প্রথমে এয়ার ইন্ডিয়া লিমিটেডের 18-19 সালের ডিগ্রিটা আমি ক্যালকুলেট করছি। ইন্ডিভিজুয়াল ডিজিট কত না 94, ডিভাইডেড বাই টোটাল ডিজিট হলো 384 ইকুয়াল টু, তাকে গুণ করবে 360 দিয়ে, প্রেস করবে ইকুয়াল টু। এরপরে ডিগ্রি পুট করার জন্য বা ডিগ্রি ভ্যালু বার করার জন্য কি করবে, এই যে ডিগ্রির যে বাটনটা রয়েছে, কিটা রয়েছে, সেটা প্রেস করে দেবে। দেখো তাহলে আমার এয়ার ইন্ডিয়া লিমিটেডের 18-19 সালের ডিগ্রি কত হলো 88 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। সেটা লিখে নেওয়া যাক এবারে। 88 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। ঠিক একই রকমভাবে আমরা আবার ওই এয়ার ইন্ডিয়া লিমিটেডের 19-20 সালের ডিগ্রিটা ক্যালকুলেট করব। দেখো তার ইন্ডিভিজুয়াল ডিজিট কত রয়েছে 93 ডিভাইডেড বাই টোটাল হলো 384। এই রোয়ের এই যে রোটা রয়েছে, এই যে সেলটা রয়েছে, এর টোটালটা কিন্তু 384 ডিভাইডেড বাই 384 ইন্টু 360, ডিগ্রি ভ্যালু পুট করলাম 87 ডিগ্রি 11 মিনিট 15 সেকেন্ড। তাহলে এখানে লিখে ফেলি আমরা 87 ডিগ্রি 11 মিনিট 15 সেকেন্ড। ঠিক একই রকমভাবে আমরা এয়ার ইন্ডিয়া লিমিটেডের 2020-21 সালের ডিগ্রি ক্যালকুলেট করব, 21-22 সালের ডিগ্রি ক্যালকুলেট করব এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং অ্যালায়েন্স এয়ারেরও ডিগ্রিগুলো ক্যালকুলেট করে ফেলব। স্টুডেন্টস, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা সেলের ডিগ্রি ভ্যালু ক্যালকুলেট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে যদিও আমার একটু ভুল হয়ে গেছিলো, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবারে আমরা দেখে নেব যে কিভাবে পাই ডায়াগ্রাম ড্র করতে হয়। স্টুডেন্টস, আমার এখানে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল ড্র করতে লাগবে কম্পাস, 360 ডিগ্রি প্রট্রাক্টর আর কালার পেন্সিল। যেহেতু এখানে 4টে ভেরিয়েবল আমায় দেখাতে হবে, তাই আমি এখানে 4টে পছন্দ মতো কালার পেন্সিল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার পেন্সিল দিয়ে কালার করবে, কিন্তু যাই কালার করো না কেন সেটা কিন্তু ইন্ডেক্সে দেখাতে হবে, কেমন? তো চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই আমরা এয়ার ইন্ডিয়া লিমিটেডের জন্য পাই ডায়াগ্রামটা ড্র করব। দেখো এখানে এয়ার ইন্ডিয়া লিমিটেডের টোটাল ছিল 384, তার রেসপেক্টে রেডিয়াস ছিল 2.21। তো 2.21 সেন্টিমিটারের একটা রেডিয়াস আমাকে ড্র করে নিতে হবে। দেখো 2.21 এর রেডিয়াস আমি ড্র করে নিয়েছি। এবারে দেখো তোমরা আমি একটু জুম করছি, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে দেখো 2.21 এর রেডিয়াস ড্র করার পর আমি এখানে একটা পয়েন্ট পেয়েছি যেখানে নিডলটা বসিয়েছিলাম কম্পাসে। সেখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এইটাই হলো, এই পারপেন্ডিকুলারটাই হলো আমার 90 ডিগ্রি, সরি পারপেন্ডিকুলারটাই হলো আমার 0 ডিগ্রি। এবারে এই 0 ডিগ্রির রেসপেক্টে প্রথমে
2018-19 সালে যে ডিগ্রিটা আমি পেয়েছি সেটা হলো 88 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। দেখো 7 মিনিট 30 সেকেন্ড তোমাকে এতটা দেখাতে হবে না, তুমি জাস্ট 88 ডিগ্রি এইটাই দেখাবে। এখানে জিরোটা বসাবে, ঠিক আছে? জিরো বসানোর পরে এই হলো আমার 80 ডিগ্রি, 85 ডিগ্রি, এখানেই আছে তোমার 88 ডিগ্রি। এটা পুট করবে এখানে। করার পরে স্কেল দিয়ে 88 ডিগ্রি যতটা হচ্ছে কিছুটা 90 ডিগ্রিরই কাছাকাছি জয়েন করে দিলে। জয়েন করে দেওয়ার পর এই যে লাইনটা পেলে এটাই হলো তোমার নেক্সট ইয়ার অর্থাৎ 2019-20 সালের সেকশন দেখানোর জন্য 0 ডিগ্রি, জিরোর লাইন। তার মানে আবার এখানে আমি এইটাই আমার হবে 0। এবারে এর রেসপেক্টে 87 ডিগ্রি, এর রেসপেক্টে 87 ডিগ্রি হচ্ছে আমার এইখানটায়। দুটো হয়ে গেল, আর দুটো বাকি আছে। 2020-21 সালে হয়েছে 90 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, মানে পুরোপুরি 90 ডিগ্রি। তাহলে আবার এই লাইনটা আমি 0 ডিগ্রি ধরবো। একটা করে লাইন তুমি পড়ছো, সেটাই হচ্ছে তোমার নেক্সট প্রপোর্শনের জন্য 0 ডিগ্রি। তার রেসপেক্টে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো আমার এইখানটায়। এটা আমি জয়েন করে দিই। দেখো তাহলে হয়ে গেল না আমার চারটে প্রপোর্শন, 2018-19, 2019-20, 2020-21, 2021-22। এবারে এইটা চারটে কালার তোমাকে করে নিতে হবে। আমি এখনই করে নিচ্ছি স্টুডেন্টস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চারটে সালে চারটে রং করেছি। 2018-19-এর জন্য অরেঞ্জ, 2019-20-এর জন্য বেগুনি, 2020-21-এর জন্য হলুদ, আর 2021-22-এর জন্য ডিপ গ্রিন। তোমরা তোমাদের পছন্দ মতো কালার করবে। ঠিক একই রকম ভাবে আমি বাকি যে দুটো রয়েছে মানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আর অ্যালায়েন্স এয়ার, সেই দুটো বৃত্ত বা প্রপোর্শনাল সার্কেলটা আমি করে ফেলছি। দেখো তারপরেরটা আমার রেডিয়াস ছিল 1 সেন্টিমিটার। আমি এর নিচে একটা 1 সেন্টিমিটারের রেডিয়াস ড্র করলাম। ঠিক একই রকম ভাবে আগেরটার মতো আমি এরও প্রপোর্শন গুলো এঁকে ফেলবো। প্রথমে ছিল 94 ডিগ্রি 30 মিনিট, জিরোকে উপরে রেখে 94 ডিগ্রি, 90 ডিগ্রির একটু নিচে। আচ্ছা, তারপরে ছিল আবার 94 ডিগ্রি। কারণ এখানে তোমরা যদি একটু স্কিপ করে দেখো, যে মানে পেছনে গিয়ে দেখো ভিডিওর, যে এখানে কিন্তু 18-19, 19-20 আর 20-21-এর সেম ডেটা ছিল 21, 21 অ্যান্ড 21। তাই এখানে ডিগ্রিও সেম হবে, তিনটে পরপর 94। তারপরে 21-22-এর আর আমার প্রপোর্শন দেখাতে হবে না, কারণ অলরেডি আমার প্রপোর্শন চারটে হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আমি কালার করে নেব এবং এটা কমপ্লিট করব। স্টুডেন্টস, আমার এয়ার ইন্ডিয়া লিমিটেড, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আর অ্যালায়েন্স এয়ারের তিনটে সার্কেল করা হয়ে গেছে। এবারে এটাকে হেডিং করতে হবে, ইন্ডেক্স করতে হবে এবং গ্রাফিক্যাল স্কেল করতে হবে। এবারে আমি তোমাদের দেখাই যে গ্রাফিক্যাল স্কেল তোমরা কিভাবে করবে। দেখো এখানে গ্রাফিক্যাল স্কেলের জন্য আমি দুটো রো ফাঁকা রেখেছি। গ্রাফিক্যাল স্কেলে কি করতে হয়, সাধারণত হাইয়েস্ট, লোয়েস্ট আর মিডিয়াম এই তিনটে ভ্যালু দেখাতে হয়। যেহেতু আমাদের এখানে ডেটার সংখ্যা কম, তাই আমি এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুটো ভ্যালুই দেখাচ্ছি। কিভাবে করব, হাইয়েস্ট আর লোয়েস্ট দুটোই আমাকে টোটালের রেসপেক্টে ডিরাইভ করতে হবে। এখানে আমার টোটাল হাইয়েস্ট রয়েছে 384,
আমি এটাকে যদি আরো বাড়াই তাহলে এটা টুয়ার্ডস 400 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমার হাইয়েস্ট ভ্যালু 400। আচ্ছা, লোয়েস্ট রয়েছে 40। তো এটাকে যদি আমি আরেকটু নিচের দিকে নামি, ডিজিটটা নিয়ে যাই, তাহলে এটাকে আমি 30 রাখতে পারি। এবারে ঠিক একই রকম ভাবে রেডিয়াস ক্যালকুলেট করতে হবে, একই রকম ভাবে সেই স্কেলেই, মানে এই 5 স্কেলেই আমাকে ডিভাইড করতে হবে। আমার গ্রাফিক্যাল স্কেলের ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমি গ্রাফিক্যাল স্কেলটা করব কিভাবে? গ্রাফিক্যাল স্কেল করার জন্য আমি এদিকটা রাখছি ইন্ডেক্সের জন্য, এদিকটা গ্রাফিক্যাল স্কেল করছি। কার্টোগ্রামে কিন্তু গ্রাফিক্যাল স্কেল মাস্ট। দেখো আমি 2.25 বা 2.2 এর রেডিয়াস নিয়ে নিয়েছি, ব্যাসার্ধ নিয়ে নিয়েছি। এটা হলো আমার হাইয়েস্ট যে ডিজিটটা তার রেডিয়াস, আর লোয়েস্টের ছিল 0.61। 0.61 এর রেডিয়াস কম্পাসে নিয়ে নিয়েছি। সেটা এমন ভাবে করবে যাতে হাইয়েস্টের বেসকে টাচ করে, এমন ভাবে নিডলটা রাখবে যাতে হাইয়েস্টের বেসকে লোয়েস্টের সার্কেলটা টাচ করে। দেখে নিয়েছো? এবারে এটাকে কমপ্লিট করতে হবে। স্টুডেন্টস, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও ভালো করে। গ্রাফিক্যাল স্কেলের ডিজিট দুটো আমি লিখে দিয়েছি। তোমরা চাইলে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু এইভাবেও লিখতে পারো। যেহেতু আমার এখানে ইউনিট নেই তাই আমি এখানে ইউনিট মেনশন করতে পারছি না। আচ্ছা, ইন্ডেক্স দেখিয়ে দিয়েছি, কোন কালারটা কোন সাল নির্দেশ করছে সেটা এখানে মেনশন করে দিতে হবে। আরেকটা জিনিস তোমরা একটু ভালো করে খেয়াল করো, ইন্ডেক্স কিন্তু এখানে স্কোয়ার করে করলে হবে না, ইন্ডেক্স করতে হবে মানে পাই ডায়াগ্রাম মানে সমানুপাতিক বৃত্তচিত্রের জন্য ইন্ডেক্স করতে হবে ঠিক এইভাবে। কেকের যেমন পিস হয় না, একটা গোল কেককে আমরা পিস করলে যেমন ভাবে পাই, যে শেপটা পাই ঠিক সেইভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে প্র্যাকটিস করো। তোমাদের কাছে তো প্র্যাকটিক্যাল বই রয়েছে, প্র্যাকটিক্যাল বই থেকে এরকম যেটা কালেক্ট করে তোমরা প্র্যাকটিস করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।